বিভিন্ন জায়গা থেকে হাকিম ডাক্তার কবিরাজ বৈদ্য আনার পরে ট্রিটমেন্ট দি, আর তোমার কোন সাহাবী 6 মাস হয়ে গেল সেখানে ট্রিটমেন্ট নিতে গেল না, সাহাবীর কোনো বাচ্চা গেল না, এমন করে কোনো নারী সেখানে ট্রিটমেন্ট নিল না, নিশ্চয় তুমি নিষেধ করে দিয়েছো। আমার নবী বললেন না, নিষেধ করি নাই। 6 মাস হয়েছে, আমার উম্মতকে এমন কিছু জিনিস দিয়ে যাব আমি, কিয়ামত পর্যন্ত যদি আমার উম্মত সেটিকে বুকের সঙ্গে আঁকড়ে ধরে থাকতে পারে, আমি রাসূলুল্লাহ বলছি কিয়ামতের সকাল পর্যন্ত আমার উম্মতকে কোনো জাতির কাছে যাওয়া লাগবে না, কোনো জাতি তাদেরকে অপমান করতে পারবে না, কোনো জাতি তাদেরকে অপমানিত, নির্যাতিত, পদদলিত করতে পারবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। এ পৃথিবীর মুমিন মুসলমান, আল্লাহর নবী তাই বলল, শোনো পৃথিবীর মানব, পৃথিবীর জমিনে আমি রাসূলুল্লাহ আমার জীবনের যদিও এটা শেষ হজ, আমি তোমাদের কাছে দুটি জিনিস ছেড়ে যাচ্ছি, একটার নাম কোরআন, দ্বিতীয়টির নাম হচ্ছে হাদিস শরীফ। এই দুটিকে তোমরা ফলো করে চলবে, পৃথিবীর কোন শক্তি তোমাদেরকে আক্রমণ করতে পারবে না। তাজ্জুবের বিষয়, মুসলমানদের কাছে কোরআন আছে, মুসলমানদের ঘরে ঘরে 2খানা 3খানা করে কোরআন। এমন করে আপনার কি হয়েছে? মুসলমান অত্যাচারিত হয়েছে। আমার আল্লাহ বলে এই কোরআন যার কাছে থাকবে, এই কোরআন যে জাতি মেনে নেবে, এই কোরআন যে জাতি পড়বে, এই কোরআনের আবতে, এই কোরআনের সম্মান যে জাতি করবে, ওই জাতি সমগ্র পৃথিবীকে চালাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু কোরআন আমার কাছে অন্য জাতি দ্বারা মুসলমান পরিচালিত হয়েছে। এখন বলবেন কোরআন ভুল করছে নাকি আমরা ভুল করছি? দেখা যায় কোরআন তো ভুল করতে পারে না। কোরআন বলে জালিকাল কিতাবুল লা রাইবা ফি, এও কিতাব জিসকে আন্দার কোই শাক কি সুবহানেহি। এটা এমন একটি কিতাব যে কিতাবের মধ্যে সন্দেহ তো সন্দেহ, সন্দেহের জায়গা পর্যন্ত নাই যে কোরআনে। তার নাম হচ্ছে আল কোরআন। তারা মানে ভুল আল কোরআন করেনি, ভুল আমাদের প্রতিটা চলার পথে, বলার পথে, এমন করে আমাদের সমস্ত কাজে কর্মে আমরা ভুল করেছি। ঠিক না বল? এখন আমার ঘরের যুবক জেনারেশন একাধিক কোরআন পড়া জানে না, একাধিক পুরুষ কোরআন শরীফ পড়া জানে না, একাধিক নারী কোরআন শরীফ পড়া জানে না। আর রাসূল বললেন তোমরা এই কোরআনটাকে যদি তুমি না পারো, কমসে কম একটা আয়াত দিয়ে দিন শুরু করো। জোরে বলেন সুবহানাল্লাহ। কটা আয়াত দিয়ে? একটা আয়াত দিয়ে। যদি পারো 3টি আয়াত দিয়ে, যদি পারো তার চেয়েও বেশি তুমি পড়ে নাও 5খানা আয়াত, যদি তার চেয়েও বেশি 7খানা আয়াত পড়ে নাও, যদি তার চেয়েও বেশি পারো কোরআনুল কারীম থেকে সূরা ইয়াসিন পড়ে নাও প্রতিদিন সকাল বেলায়। নবীজি বললেন অতঃপর যদি তার চেয়েও বেশি পারো সূরা মুলুককে পড়ে নাও, অতঃপর তার চেয়েও যদি তুমি বেশি পারো সূরা বাকারাকে পড়ে নাও। আমি রাসূল বলছি তোমার কবরের প্রশ্ন পর্যন্ত আল্লাহ ক্ষমা করে দেবে। জোরে বলবেন না? তাহলে কোরআন পড়া আমরা অনেকেই জানি না। এই কোরআনকে নিয়ে গবেষণা হচ্ছে বিশ্বের বিজ্ঞানী গবেষণাগারে। আমেরিকাতে 100 মাতে কোরআনকে নিয়ে গবেষণায় বসলো। মোহাম্মদ আজ থেকে 1500 বছর আগে মুসলমান জাতিদেরকে একটা কিতাব দিয়ে যাচ্ছে, কিতাবটার নাম হচ্ছে আল কোরআন। আর মোহাম্মদ চ্যালেঞ্জ দিয়ে যাচ্ছে যে কিয়ামত পর্যন্ত এই কোরআনকে যারা মানবে তাদেরকে পৃথিবীর কোনো জাতি অত্যাচারিত করতে পারবে না। তারা একটা বিরাট সেমিনারে এই কোরআনকে নিয়ে গবেষণা তুললো। অনেক বিজ্ঞানী ছিল, অনেক দার্শনিক ছিল, অনেক সাহিত্যিক ছিল, অনেক মনীষী ছিল, অনেক জ্যোতিষী ছিল, অনেক ধর্মযাজক ছিল, অনেক ধর্মগুরু ছিল। সেখানে আল কোরআনকে খাড়া করলো আমেরিকার সরজমিনে। শেষ পর্যন্ত দেখা গেল যে ওই আল কোরআনুল কারীমকে নিয়ে তারা বলল, শোনো পৃথিবীর বিশ্বে এই মুসলমানরা একটাই কথা বলে যে আমাদের কোরআনে কোনো ভুল নাই, আমাদের কোরআন যার কাছে থাকবে ওই ব্যক্তি উন্নত হবে। শুধু তাই নয়, বিশ্বের মুসলমানদের নেতা মুহাম্মদ বলে দিল কোনদিন কাত্তরে ওরা অত্যাচারিত হবে না। তো একজন দাঁড়ালো, বুঝলেন, বিখ্যাত মহান পণ্ডিত, মহান জ্ঞানী, অনেক কিতাবের রাইটার, দাঁড়িয়ে গেল। বলে কে বলেছে কথা? বলে কেন মুসলমানরাই তো এটা বলতে থাকে যে আমাদের কোরআনে ভুল নাই। এই ব্যক্তির নাম ছিল নরেন্দ্র সিং। তিনি বলল শোনো পৃথিবীতে মুসলমানদের কিতাবে যে ভুল নাই এই কথাটা তাকে বলে। আমি কথা দিলাম মুসলমানদের কোরআনের মধ্য থেকে আমি ভুল বের করে দেব। বলুন নাউজুবিল্লাহ।
এই মহিলা আপনার দাঁড়িয়ে বলল, বিরাট আপনার সাংবাদিক, সেখানে চতুর্দিকে ক্যামেরা লাগানো ছিল, বলল মুসলমানদের কিতাব আল কোরআনে ভুল পাওয়া গিয়েছে, ভুল পাওয়া যাবে। তাকে বলল, পৃথিবীতে কোনো বিজ্ঞান, কোনো সাহিত্যিক, কোনো মনোঋষি, কোনো জ্যোতিষী এমন করে কোনো জ্ঞানী গুণী মুসলমানদের কিতাবের ভুল বার করতে পারলো না, তুমি কেমন করে ভুল ধরবে? নরেন্দ্র সিং বলল, কথা দিলাম পৃথিবীর জমিনে মুসলমানদের মুখে চুনাকালি দিয়ে দেব, কিয়ামত পর্যন্ত তোরা এই কথাটা বলতে পারবে না যে আমাদের কিতাবটা পৃথিবীতে অতি উন্নত কিতাব। এই কথাটা কিয়ামত পর্যন্ত মুসলমানরা বলতে পারবে না। তাকে অন্যরা উৎসাহিত দিয়ে বলল, শোনো, পৃথিবীতে যদি মুসলমানদের কিতাব আল কোরআনের ভুল ধরে তুমি একটা কিতাব রচনা করতে পারো, বিশ্বে তোমার নাম দাম হয়ে যাবে, বিশ্বের জমিনে তোমাকে সকলে মেনে নেবে, বিজ্ঞানদের মধ্যে তুমি নাম কামিয়ে নেবে, আর মুসলমানদের মুখে চুনকালি পড়বে যদি সত্যকারী তুমি একটা কিতাব রচনা করতে পারো। নরেন্দ্র সিং বলল, কথা দিলাম পৃথিবীর জমিনে আমি বেদ পড়েছি, বাইবেল পড়েছি, জানদেবাস্তা পড়েছি, মহাভারত পড়েছি, এমন করে পৃথিবীতে ত্রিপিটক থেকে নিয়ে, গীতা থেকে নিয়ে এমন করে অনেক ধর্ম আমি গ্রন্থগুলো পড়েছি, সব কিতাবে আমি মোটামুটি ভুল দেখতে পেয়েছি, মুসলমানদের কিতাব আল কোরআনও ভুল রয়েছে। বলল, তাহলে কিতাব রচনা করো। এ বিশ্বের মুমিন মুসলমান, মনে রাখবেন, আজকে আমরা কোরআন পড়তে শিখতে চাই না, কোরআনের মাহফিলে আমরা এসে বসতে চাই না, কোরআনের মাহফিল নাম করে আমরা নোংরামি করি বিভিন্ন জায়গাতে। মনে রাখবেন, মাহফিল যাওয়ার পরে বাজারে তিন আপনার ডবল মানুষ, আর মাহফিলে আসার পরে কিছু মানুষ বসে আছে টুং 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 করছে। মাহফিল এ জাতির উন্নতি না অবনতি? উন্নতি নয়, এ অবনতি হচ্ছে দিনের পর দিন। জাহেলি যুগের প্রথাগুলিকে আমরা আস্তে আস্তে টেনে টেনে নিয়ে এসেছি। জাহেলি যুগে কাবার পাশে দুটি মেলা হতো। কটা মেলা হতো? এই কটা মেলা হতো? ওকাজা মেলা, বুঝলেন? নারী পুরুষের ভিড় ভাট্টা গোল। নবীজি বললেন, শোনো, কাবা মুআজ্জামার পাশে এমন করে তোমরা মেলা দিও না, নারী পুরুষের ভিড় ভাট্টা গোল করিও না। যেখানে নারী পুরুষ ভিড় ভাট্টা গোল হয়, ওখানে তৃতীয় আরেকজন ব্যক্তি থাকে, যার নাম ইবলিস, শয়তান। আমার নবী বললেন, যে বাজারের মধ্যে নারী এবং করে পুরুষ ভিড় ভাট্টা গোল হয়, পৃথিবীর জমিনে তোমরা যদি নিকৃষ্ট জায়গা দেখতে চাও, ওই বাজারকে তোমরা দেখে নাও যে বাজারে নারী এবং পুরুষের ভিড় ভাট্টা গোল হয়। আমার নবী বললে, পৃথিবীর মানব, তোমরা যদি পৃথিবীতে উৎকৃষ্ট জায়গা দেখতে চাও, সাহাবীরা বলল, ইয়া রাসূলুল্লাহ, পৃথিবীতে উৎকৃষ্ট জায়গা কোনটা, দয়া করে বলবেন। আমার নবী বলল, যেখানে কোরআন ও হাদিসের আলোচনা হয়, ওই জায়গাটা হচ্ছে পৃথিবীর জমিনে সর্ব উৎকৃষ্ট জায়গা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলা মুহাম্মদ। हरदम जुबान से निकालो पाक नामे मुहम्मद, हरदम जुबान शफीआना मुहम्मद। अरे একদিন তোমাকে পরিয়ে কাফন, আত্মীয় স্বজন করবে দাফন। করবে না? করবে না? যেতে হবে না? যেতে হবে। একদিন তোমাকে পরিয়ে কাফন, আত্মীয় স্বজন করবে দাফন। হঠাৎ চলে যাবে আদরের ধন, প্রিয় মা বাবার ভাসিয়ে নয়ন। তৈরি থেকো, তৈরি রেখো, সুন্নতি আমালি মান। একদিন তোমারি নাম মসজিদে হবে এলান। একদিন তোমারি নাম মসজিদে হবে এলান। তৈরি থেকো,
তৈরি রেখো, কবরে মান সামান একদিন তোমারি নাম, মসজিদে হবে এলান, নামে সামন জারি করিবে এত, বন্ধ হয়ে যাবে জীবন নাটক, বাহাদুরি থাকিবে না দেহে যাইবন, ফুরিয়ে বসন্ত আসিবে শ্রাবণ, তৈরি থেকো তৈরি রেখো, কোরআনি আমাল ঈমান একদিন তোমারি নাম, মসজিদে হবে এলান একদিন তোমারি নাম, মসজিদে হবে এলান, তৈরি থেকো তৈরি রেখো, কবরে মান সামান একদিন তোমারি নাম, মসজিদে হবে এলান। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি। পৃথিবীর মুমিন মুসলমান, এই নরেন্দ্রবাসী আল কোরআন নিল, বাড়িতে যাবার পরে একটা দাওয়াত নিল, আপনার কি নিল, কপি নিল, নেওয়ার পরে আল কোরআনকে নিয়ে বসে গিয়েছে। আল কোরআনের প্রথম পৃষ্ঠাটা খোলার পরে দেখছে কোরআন বলছে জালিকাল কিতাবুল লা রাইবা ফি, এটা এমন একটা কিতাব যে কিতাবের মধ্যে ভুল তো ভুল, ভুলের জায়গা পর্যন্ত পাওয়া যাবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। এই বিজ্ঞানী বলেছিল পৃথিবীর জমিনে অনেক মনীষীর কিতাব পড়েছি, অনেক জ্যোতিষীর কিতাব পড়েছি, অনেক বিজ্ঞানী জ্ঞানীগুণীর কিতাব পড়েছি, কিন্তু এমন করে চ্যালেঞ্জ ঘোষণা করা হয় না। আমার আল্লাহ বলছে পৃথিবীর মানব, অতএব এই কোরআনে ভুল তো ভুল, ভুলের জায়গা পর্যন্ত নাই। কোরআনকে একটা একটা করে 114টা সূরাকে আপনার পরস্পর পড়ে ফেললো, একবার পুরা কোরআনকে খতম দিয়ে দিল, একটাও কোরআনের মধ্য থেকে ভুল বের করতে পারলো না। জোরে বলেন সুবহানাল্লাহ। তাজ্জুব হলো, কারণ বিরাট আপনার সাংবাদিক সেখানে সেমিনার ছিল, যেখানে সে কথা দিয়েছিল, তাই সে দ্বিতীয়বার চেষ্টা করছে আল কোরআনকে খোলার পরে একটা একটা করে আয়াতকে দেখতে আছে। আমার আল্লাহ বলছে এ পৃথিবীর জিন ও ইনসান, তোমরা একদিকে হয়ে যাও। আমার কোরআন তো দূরের কথা, আল কোরআনের সূরা তো দূরের কথা, আল কোরআনের একটা আয়াত তোমরা তৈরি করতে পারবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। নরেন্দ্রবাসী বলছে পৃথিবীর জমিনে অনেক কিতাব দেখেছি, কিন্তু এমন কিতাব মুসলমানদের মতো, এই কোরআনের মতো কিতাব পৃথিবীতে আমি দেখতে পাইনি। আপনার দ্বিতীয়বার খতম করলো, কিন্তু এই দ্বিতীয়বার খতম করার পরে আপনার একটাও ভুল কোরআনে পেল না। জোরে বলেন সুবহানাল্লাহ। তিনি বলে আমি তৃতীয়বার চেষ্টা করব, তৃতীয়বার আপনার কোরআনকে আবার ভেরিফাই করতে লাগলো। তিনি তৃতীয়বার খতম করলেন, কোরআনে তৃতীয়বারে ভুল দেখতে পেল না। একবার নয়, দুইবার নয়, দীর্ঘ আপনার 2 বছরের মধ্যে কোরআনকে একজন খ্রিস্টান লেখক বা বেধর্মী একজন মানুষ, এই ব্যক্তিটা আপনার 72 বার তিনি কোরআনকে খতম করলেন, কিন্তু কোরআনে একটাও ভুল বের করতে পারেনি। আরো জোরে বলা যাবে না? পৃথিবীর মুমিন মুসলমান শেষ পর্যন্ত তিনি দেখলেন কোরআনের মধ্যে তিনি আদব পেলেন, কোরআনের মধ্যে তিনি ধর্ম পেলেন, কোরআনের মধ্যে তিনি আপনার শিক্ষা পেলেন, কোরআনের মধ্যে নীতি পেলেন, কোরআনের মধ্যে ভালোবাসা পেলেন, কোরআনের মধ্যে মানব জীবন থেকে নিয়ে এক কথা একটা মানব জীবনে একটা মা বাচ্চাকে জন্ম দেবে, জন্ম দেওয়ার পরে মা বাচ্চাকে কেমন করে লালন পালন করাবে, মা বাচ্চাকে শিষ্টাচার শিখাবে, বাচ্চা আপনার আস্তে আস্তে বড় হবে, ওই বাচ্চার কৈশোর থেকে নিয়ে জৈবন থেকে নিয়ে আপনার বৃদ্ধাক্য উপনীতি পর্যন্ত যা কিছু একটা মানব জীবনে দরকার, শিক্ষা সংস্কৃতি এমন করে রাজনীতি অর্থনীতি থেকে নিয়ে যা কিছু একটা মানব জীবনে দরকার, সমস্ত বর্ণনা যেন আল কোরআন
দিয়ে দিয়েছে। এই নরেন্দ্র সিং আপনার 2 বছর পরে এক বিশিষ্ট আপনার সম্মেলনে তিনি হাজির হলেন। মাথায় আপনার কি পড়েছে যেন, একটা রুমাল আপনার কি পরা আছে, মাথায় একটা ওড়না পরা আছে, আর যেন ওই পোশাক আর নাই, স্কিন টাইট গেজি আর স্কিন টাইট প্যান্ট আর এই মহিলার পরনে নাই। কারণ কোরআনের সংস্পর্শে আমার আল্লাহ বলে, যদি কোন পশু চরিত্রের মানুষ কোরআনের সংস্পর্শে আসে একদিন সে মানুষ হয়ে যাবে। হ্যাঁ, কিন্তু দেখা যায় যে আমার মুসলমান ঘরের নারীরা মাথায় উড়না দিতে লজ্জা করে, আছে না নাই? এই নাই, মাথায় উড়না দিতে লজ্জা করে। ওর উড়নাটা থাকে কোথায়? তো নরেন্দ্র সিং এর মাথায় একটা আমেরিকান মহিলা, মাথায় উড়না, তোরা হাসবে না? আমেরিকাতে যাবার পরে যদি বুরখা পরে দেখে হাসবে, কারণ তাদের পোশাক হচ্ছে স্কিন টাইট প্যান্ট আর স্কিন টাইট বুঝলেন ফিটিং গেঞ্জি। সেই দিন আপনার মহিলার মাথায় দেখছে একটা যেন ওড়না দিয়ে ঢাকা আছে, সালোয়ার কামিজে পুরা শরীর যেন ঢাকা। তিনি যেন বুকের সঙ্গে একটা কিতাবকে ধরে আছেন, স্টেজে আরোহণ করলেন। চতুর্দিক থেকে জিজ্ঞাসা করছে, কি ব্যাপার, আজকে তোমার মাথায় ওড়না দেখা যায়, সালোয়ার কামিজ পরে পুরা শরীরকে ঢাকা আছে, ব্যাপারটা কি? নরেন্দ্র সিং বলল, শোনো, কোরআনের ভুল ধরতে পেয়ে জীবনের পদে পদে একাধিক ভুল আমি কোরআনে খুঁজে পেয়েছি। এই জোরে বলেন। আমি সভ্যতা পেয়েছি, আদর্শ পেয়েছি কোরআনের মধ্যে, কোরআনের মধ্যে ভালোবাসা পেয়েছি, কোরআনের মধ্যে নীতি পেয়েছি, কোরআনের মধ্যে আমি এক কথায় মানব জীবনে যা কিছু প্রয়োজন হয় সমস্ত কিছু কোরআনের মধ্যে খুঁজে পেয়ে গেছি। এই কারণে আমি পৃথিবীতে ধর্মকে চেঞ্জ করে ফেলেছি। তারা বলল, তুমি তো বলেছিলে কোরআনের ওপরে ভুল ধরে একটা কিতাব রচনা করবে, কিন্তু দেখছি তোমার জীবনের ভুল কোরআনে পেয়ে গেছো। তিনি বললেন, কোরআনের ভুল ধরতে গিয়ে আমার জীবনের একাধিক জায়গাতে যে ভুলগুলো ছিল গো, আমি নরেন্দ্র সিং সেগুলোকে শুধরিয়ে নিয়েছি। তাই তিনি বলল, শোনো, আমি কোরআনের বিরুদ্ধে উচ্চারণ করে একটাও কক্ষত্ব দূরের কথা কোরআনের মধ্যে ভুলের জায়গা খুঁজে আমি পাইনি। শুধু তাই নয়, আজকের স্টেজে আসার পিছনে এটাই হচ্ছে কারণ, কোরআনের ভুল ধরতে তোমরা কেউ যেও না। তবে আমি নরেন্দ্র সিং ধর্মকে পরিত্যাগ করলাম। আমি আজ থেকে পড়ে নিলাম লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়ে আমি মুসলমান ধর্মে দীক্ষিত হয়ে গেলাম। এমন করে পৃথিবীর জমিনে অনেক আপনার অন্যান্য ধর্মের ধর্মজাতকেরা আসার পরে কোরআনের সংস্পর্শে এসে কোরআন পড়ে তারা মুগ্ধ হয়েছে, তারা ইসলাম ধর্ম গ্রহণ করেছে। এবার একটা উপদেশ, যিনারা কোরআন পড়া এখানে জানেন না এমন মানুষ আছে না নাই? আছে না নাই? গ্রামে 14টা করে জালসা হচ্ছে বুঝলেন, মৌলবীগুলো একদম শেষ। এই জালসা করতে করতে চিল্লাতে চিল্লাতে পরিবর্তন আসে? আছে। প্রতিটা জালসা থেকে একটা করে উপদেশ নেন, 10 বছর পরে জীবন ইসলামিক লেভেলে চলে আসবে। ঠিক বলছি না ভুল? কিন্তু এখন বলছে কি জানেন তো, যে আমরা কোরআনের দেওয়ানা, কোরআন আমরা পড়বো না। কি বলছে? কোরআন মাজিদের দেওয়ানা আমরা, কিন্তু কোরআন ওরা শিখবে না। একাধিক মানুষ এখানে কোরআন জানে না। বলতে পারবেন না যে ইনশাল্লাহ কোরআন পড়া শিখে নেব? খুব ভয় লাগছে। খোদার কসম বলছি, কোরআন না পড়া শিখে যদি মারা যান, এর জবাব দিতে দিতে আপনি সেই দিন পস্তিয়ে বাঁচবেন না যে আমি কি করেছি, কোরআন কেন পড়া শিখিনি, কোরআন কেন পড়া শিখিনি। সেই দিন পস্তিয়ে কোনো লাভ হবে? হবে না। তাই আমি সকল মুসলমান, দিনদার, ইমানদার, পরেজগার, মুত্তাকি সকল কি বলছি, এই কোরআন অবশ্যই পড়া শিখে নেবেন ইনশাআল্লাহ। বলেন, এই জোরে বলুন ইনশাআল্লাহ। এটা বলতেও ভয় পায় মুসলমান, দেখেছেন? কিন্তু যদি জিজ্ঞাসা করা হয় কোরআনের ভালোবাসে, বলে হ্যাঁ বাসি, পড়বেন না। তাই তো বলে না যে আমরা নবীর দিওয়ানা, কোরআন পড়া শিখবো না।
আরে আমরা নবীর দিওয়ানা, কোরআন পড়া ছাড়বো না। জোরে বলেন, এটাই তো হবে। আমরা নবীর দিওয়ানা, নামাজ কবু ছাড়বো না। জোরে বলেন, আমরা নবীর দিওয়ানা, সুদের টাকা নেব না। নেবেন? আমরা নবীর দিওয়ানা, রমজানের রোজাকে কবু বাদ দেব না। আমরা নবীর দিওয়ানা, আমরা কখনোই যৌতুক নেব না। ইনশাআল্লাহ বলেন। যুবকেরা মুখ কাটিয়ে বসে আছে বললেন, আর বুড়োরা বলছি ইনশাআল্লাহ। হ্যাঁ, ওরা নেবে, আর বুড়োরা তো নেবে না, ও দেখছে কাজ ছাড়া আমাদের। কিন্তু যুবকেরা চুপ আছে বললেন, যৌতুক ছাড়া চলবে না। দুনিয়ার মুমিন মুসলমান, আল্লাহর নবী তাই হজে দাঁড়িয়ে বলল, সোনা পৃথিবীর জমিন থেকে আমি নবীও যদি চলে যায়, কিন্তু তোমাদের কাছে দুটি জিনিস রেখে যাচ্ছি। একটা হচ্ছে কিতাবুল্লাহ, আল্লাহর কোরআন। দ্বিতীয় নাম হচ্ছে সুন্নাতে রাসূলুল্লাহ, আমি নবীজি আমার হাদিস আমি রেখে যাচ্ছি। এই দুটি জিনিসকে তোমরা ফলো করে চলবে। কিয়ামত পর্যন্ত কেউ তোমাদেরকে অত্যাচারিত করতে পারবে না, কিয়ামত পর্যন্ত কেউ তোমাদেরকে নির্যাতিত করতে পারবে না। এই কারণে ইব্রাহিম আলাইহিস সালাম আজ থেকে 4000 বছর আগে কাবা মুআজ্জামার কাজকে তিনি কমপ্লিট করলেন। কমপ্লিট করার পরে তিনি বললেন, ওই কাবা চৌকাঠের কাছে বসে আছে, বসে বসে আমার আল্লাহকে বলছে, ওগো আমার আল্লাহ, দুনিয়ার জমিনে তোমার দ্বীন ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য দুনিয়াতে তুমি অনেক নবী রাসূল আল্লাহ পাঠিয়েছো। অতএব কাউকে দিয়ে তুমি 1000 বছর ধরে দ্বীন ইসলাম প্রচার করে নিয়েছো, কাউকে 500 বছর ধরে দ্বীন ইসলাম প্রচার করে নিয়েছো, কাউকে 200 বছর ধরে দ্বীনে ইসলামের কাজ করে নিয়েছো, কাউকে তুমি আল্লাহ দুনিয়ার জমিনে 950 বছর ধরে ইসলামের কাজ তুমি করিয়ে নিয়েছো। যেমন নূহ নবী আলাইহিস সালাম পৃথিবীর জমিনে 950 বছর ধরে ইসলাম শিখালেন, মাত্র 39 জন মানুষ ইসলাম কবুল করেছিল। ইব্রাহিম বলছে, আল্লাহ তোমার কাবার কাজ আমি কমপ্লিট করে দিয়েছি। আমার আল্লাহ ইব্রাহিমকে বলছে, আমার নবী ইব্রাহিম, বলো তুমি দুনিয়ার জমিনে কি নেবে? তুমি যা চাইবে আমি আল্লাহ মজরি হিসাবে সেটা তোমাকে দিয়ে দেব। ইব্রাহিম আল্লাহকে বলছে, আল্লাহ ওগো আমার আল্লাহ, তোমার কাবার কাজ কমপ্লিট করার জন্য আমি ইব্রাহিম তোমার কাছে কোনো রাজত্ব চাইব না, তোমার কাছে কোনো জমি জায়গা চাইব না, তোমার কাছে আমি আল্লাহ দেব, আমি ইব্রাহিম আলাইহিস সালাম কোনো সুখ সাজজ্জের জীবন আমি চাইব না। আমার আল্লাহ বলেছিল, ইব্রাহিম, আমার নবী ইব্রাহিম তুমি বলো কে নেবে? আল্লাহকে ইব্রাহিম বলছে, আল্লাহ তোমার কাছে যা চাইবো তুমি কি আমাকে সেটা দেবে? আমার আল্লাহ বলছে, ইব্রাহিম তুমি যা চাইবে আমি আল্লাহ সেটাই তোমাকে দিয়ে দেব, বলে তুমি কি নেবে? ইব্রাহিম বলছে, আল্লাহ পৃথিবীর জমিনে তোমার কাছে রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলাম মিনহুম। আমার আল্লাহ সূরাতুল বাকারা 2 পারাতে ঘোষণা দিচ্ছেন, ইব্রাহিম আল্লাহকে বলল, রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলাম মিনহুম, ওগো আমার আল্লাহ তুমি আমার গোত্রের মধ্যে একজন নবী পাঠিয়ে দাও, যে নবীটা আসার পরে তোমার দিন পৃথিবীতে কায়েম করবে, তোমার দিন মানুষকে শিখিয়ে দেবে, তোমার দিন মানুষকে জানিয়ে দেবে, তোমার দিন প্রতিষ্ঠিত করবে দুনিয়ার জমিনে, তোমার দিন কায়েম করবে দুনিয়ার জমিনে। এমন একজন সুন্দরতম নবী আমার ধর্মে তুমি পাঠিয়ে দাও, আমার গোত্রে তুমি পাঠিয়ে দাও। আমার আল্লাহ বলছে, আমার নবী ইব্রাহিম পৃথিবীর জমিনে কাবা মুআজ্জামার কাজ কমপ্লিট করে তুমি যেহেতু কাবার গেটের কাছে বসে আমার কাছে এমন দোয়া করেছো, আমি আল্লাহ পাক তোমার দোয়াকে কবুল করে নিলাম। এ ইব্রাহিম, আর তোমার সঙ্গে হাত তুলেছে ইসমাইল আলাইহিস সালাম, আমি আল্লাহ ইসমাইলের বংশে মাত্র একজন নবীকে পাঠিয়ে দেব, ওই নবী যাবার পরে পৃথিবীতে দিন কায়েম করবে, মানুষকে কিতাব শিখিয়ে দেবে, দ্বীনে ইসলাম মানুষকে বুঝিয়ে দেবে, দ্বীনে ইসলাম মানুষকে জানিয়ে দেবে। এই ইব্রাহিম আমি আল্লাহ কথা দিলাম, তোমার গোত্রেতে আমার নবী কে আমি ইসমাইলি গোত্রে আমি আল্লাহ পাঠিয়ে দেব। প্রতিটা নবীর একটাই কাজ ছিল, মনে রাখবেন, দ্বীনে ইসলাম দুনিয়াতে কায়েম করা, আল্লাহর কিতাব মানুষকে শিখানো, আল্লাহর কিতাব মানুষকে জানানো, আল্লাহর কিতাব মানুষকে পড়ানো, দ্বীনে ইসলাম সঠিকভাবে মানুষের কাছে পৌঁছে দেওয়া, এটাই প্রতিজন নবীর কাজ ছিল। এই কারণে দ্বীনে ইসলাম থেকে আমরা এখানে বসেছি, ওই নবীদের সুন্নাহ
ফলো করে নিয়াত থাকবে ইসলাম জানবো, ইসলাম শিখবো, ইসলাম কি জিনিস এটা বুঝবো। এই নিয়াত যদি থাকে তাহলে ভালো, আর যদি এর ব্যতিক্রম হয় তাহলে গেল। হ্যাঁ না? তাহলে আমাদের নিয়াত থাকবে দিনে ইসলাম জানবো। তো আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি এই কারণে দুনিয়ার জমিনে আসলেন কোন গোত্রে? এই বলেন, ইসমাইলি গোত্রে। কোন গোত্রে আমার নবী আসলেন? ইসমাইলি গোত্রে। আচ্ছা বলেন তো আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাবার নাম কি? এই বলেন, নবীর বাবার নাম জানেন না? আব্দুল্লাহ। কি নাম? নবীর বাবার নাম আব্দুল্লাহ। আব্দুল্লাহর বাবার নাম? আব্দুল মুতাল্লিবের বাবার নাম হাসিম। হাসিমের বাবার নাম আব্দে মানাফ। আব্দে মানাফের বাবার নাম কুসাই। কুসাইয়ের বাবার নাম কিলাব। কিলাবের বাবার নাম মুর্রা। মুর্রার বাবার নাম কাব। কটা বললাম? গণেননি? গণেননি? আচ্ছা, আমি দেখেন এই জায়গাতে আমরা বসেছি দ্বীনে ইসলামের কাজ করার জন্য, আর দ্বীনে ইসলাম জানার জন্য নবীর সিরাত আমরা শুনবো। শুনবেন? বুখারী শরীফে একটা হাদিসে সব নামগুলো আছে। জোরে বলেন। বুখারী শরীফে একটা হাদিসে আঙ্গুল গলবেন কিন্তু আমি জিজ্ঞাসা করব, হাদিসটা শোনাই। নবীজি বসে আছেন, সাহাবীরা বসে আছে। সাহাবীরা বলছে, ইয়া রাসূলুল্লাহ আপনার পূর্ববর্তী পুরুষের নাম বলেন। নবী বললেন, আমার পিতার নাম আব্দুল্লাহ। আব্দুল্লাহর পিতার নাম ছিল আব্দুল মুতাল্লিব। আব্দুল মুতাল্লিবের পিতার নাম ছিল হাসিম। হাসিমের পিতার নাম ছিল আব্দে মানাফ। আব্দে মানাফের পিতার নাম ছিল কুসাই। কুসাইয়ের পিতার নাম ছিল কিলাব। কিলাবের পিতার নাম ছিল মুর্রা। মুর্রার পিতার নাম ছিল কাব। কাবের পিতার নাম ছিল লুইয়া। লুইয়ার পিতার নাম ছিল গালিব। গালিবের পিতার নাম ছিল ফেহের। ফেহেরের পিতার নাম ছিল মালিক। মালিকের পিতার নাম ছিল নাজার। নাজারের পিতার নাম ছিল কেনানা। কেনানার পিতার নাম ছিল খুদাইমা। খুদাইমার পিতার নাম ছিল মুদরিকা। মুদরিকার পিতার নাম ছিল ইলিয়াস। ইলিয়াসের পিতার নাম ছিল মুদার। মুদারের পিতার নাম ছিল নাদার। নাদারের পিতার নাম ছিল মাআদ। আর মাআদের পিতার নাম ছিল কায়দার। কায়দারের পিতার নাম ছিল আল্লাহর নবী ইসমাইল আলাইহিস সালাম। কটা হলো? ঠিকঠাক বলছেন তো? 22টা গুনেছেন তো আঙ্গুল? 22টা। আচ্ছা, আমি যদি 40টা পর্যন্ত পুজিয়ে দিই, শুনবেন? 22টা হয়েছে, এখন 18টা বাকি আছে না? তাহলে 40টা আমি পুজাবো, আর আপনাদের মধ্য থেকে 40টা নেব। দেবেন? কারণ কিছু নিতে হলে কিছু দিতে হয় না? হ্যাঁ, ইব্রাহিম আলাইহিস সালাম দাঁড়িয়ে আছে, বুঝলেন? 40টা পূজাবই কিন্তু আমি। নাম নবীর সব পূর্বপুরুষেরা। জোরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু আমাকে যদি বলেন যে মৌলভী সাহেব আপনার দাদুর নাম বলেন, বলতে পারবো। তার দাদুর নাম আমি জানি না। তার দাদুর নাম তো কি করে বলবো? হ্যাঁ, আপনারাও জানেন না। কিন্তু নবীর পরস্পর 40তম পীর পর্যন্ত ইনশাআল্লাহ আজকে নামগুলো চিনিয়ে যাব। তবে কিছু নিতে হলে কিছু দিতে হয় না? দিতে হয়। ইব্রাহিম দাঁড়িয়ে আছে, আর বুঝলেন হঠাৎ করে একজন আওয়াজ দিচ্ছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ইব্রাহিম আলাইহিস সালাম তিনি ভাবছে আওয়াজটা কে দিল এত সুন্দর সুরে? আল্লাহর নাম কে নিল? তাকিয়ে দেখছে একজন ব্যক্তি চলে যাচ্ছে। একজন ব্যক্তি চলে যাচ্ছে। ইব্রাহিম বলছে, এ পথিক একটু দাঁড়াও। পথিক দাঁড়িয়ে গেল। ইব্রাহিম বলছে, পথিক এত সুন্দর সুরে আল্লাহর নাম তুমি একবার নিয়ে কেন আবার চলে যাও? তুমি কি আর একবার আল্লাহর নাম আমাকে শোনাবে না? বলছে ইব্রাহিম, আল্লাহর নাম যদি আমার জবান থেকে শুনতে হয় টাকা লাগবে। কি লাগবে? ইব্রাহিমকে বলছে টাকা লাগবে। ইব্রাহিম নবী বলছে, আমার কাছে আজকে কোনো টাকা নাই, তুমি কি টাকা ছাড়া আমাকে শোনাবে না? বলে, আপনি তো আল্লাহ পাকের পয়গম্বর, আপনাকে আল্লাহ পাক খালিল বলেছে। বলে, হ্যাঁ আমি আল্লাহ পাকের পয়গম্বর, আমাকে আল্লাহ খালিল বলেছে।
উনি বলছে শোনো, টাকা ছাড়া আল্লাহর নাম আমার কাছ থেকে পাবে না। ইব্রাহিম বলছে এই জঙ্গলে আমি ছাগল চড়াতে এসেছি, আমার কাছে কোনো টাকা নাই, তবে ছাগল আছে। কি আছে? তুমি যদি আমাকে ছাগল নিয়ে যদি আল্লাহর নাম শোনা, আমি দেব ছাগল। বলে কটা দেবে? বলে কটা নেবে? বলে জাতির পিতা ইব্রাহিম, তোমাকে আমি আল্লাহর নাম শোনাবো, তবে তে একবার শোনালে অর্ধেক ছাগল আমার নামে লিখে দিতে হবে। অনেক ছাগলের দেরি বুঝলেন ইব্রাহিম আলাইহিস সালামের, একবার আল্লাহর নাম শুনে অর্ধেক ছাগল। ইব্রাহিম বলছে পৃথিবীর জমিনে তোমার গলা থেকে আল্লাহর নাম আমি একবার শুনেছি, বড় তৃপ্তি পেয়েছি আমি ইব্রাহিম। অতএব তুমি যদি আমাকে আর একবার আল্লাহর নাম শোনাও, আমি ইব্রাহিম বললাম অর্ধেক ছাগল তোমাকে দিয়ে দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। অতঃপর বলল ঠিক আছে, তাহলে আল্লাহর নাম শুনিয়ে দেব। আপনার তিনি দাঁড়িয়ে গেলেন, আল্লাহর নাম শোনানোর জন্য তিনি পড়ছে, আমার আল্লাহর নাম নিচ্ছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহর নবী ইব্রাহিম সিজদায় চলে গেলেন। সিজদায় তিনি তাসবিহ পড়ছে, সুবহানা রাব্বিয়াল আলা। আল্লাহ তোমার পবিত্রতা হচ্ছে অতি মহান, অতি উচ্চ। এমন করে তিনি আল্লাহর আপনার শুকরিয়া করছে। আর ওই পথিক একবার বলে বুঝলেন বন্ধ করে দিয়েছে। ইব্রাহিম সিজদা থেকে মাথা উঠিয়ে বলছে, এ পথিক আর একবার তুমি আমাকে আল্লাহর নাম শোনাও। বলে ইব্রাহিম, তোমাকে যদি আমি আর একবার আল্লাহর নাম শোনাই, তোমার যত ছাগল আছে সবগুলো দিতে হবে। সুবহানাল্লাহ। ইব্রাহিম বলল ঠিক আছে, আমার যত ছাগল আছে তোমাকে আমি দিয়ে দেব। বলো তুমি আর একবার আল্লাহর নাম আমাকে বলে দাও। উনি আপনার দাঁড়িয়ে গেলেন। দাঁড়িয়ে যাবার পরে আল্লাহ পাকের আপনার ওই পথিক ব্যক্তিটা দাঁড়িয়ে গিয়ে আল্লাহর নাম তিনি বলেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহর নবী ইব্রাহিম সিজদায় চলে গিয়েছেন। সিজদা থেকে মাথা উঠিয়ে দেখি পথিক আবার চলতে লেগেছে। ইব্রাহিম আপনার সিজদা থেকে মাথা উঠিয়ে বলছে, এ পথিক দাঁড়াও, আর একবার আল্লাহর নাম আমাকে শুনিয়ে দাও। তুমি যদি আর একবার আল্লাহর নাম আমাকে শুনিয়ে দাও, এই ছাগলগুলো তোমার চড়িয়ে দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম আপনার এই কথা ইব্রাহিমের শুনে পথিক বলছে তাই নাকি? বলে হ্যাঁ। সঙ্গে সঙ্গে আল্লাহর নাম তিনি শুরু করে দিলেন। ইব্রাহিম সিজদার মধ্যে চলে গেল। সিজদা থেকে উঠিয়ে দেখছে পথিক আর নাই, গায়েব হয়ে গেছে। আল্লাহকে বলছো, গো আল্লাহ, এই ছাগলগুলো তোমার নাম শোনার জন্য সবগুলো আমি দান করে দিয়েছি। আমি ইব্রাহিম এই ছাগল তার নেব না। ছাগলের মালিককে ছাগল আমি বুঝিয়ে দেব। কারণ মুসলমান তারা হয় যারা কথা দিয়ে কথা রাখে। মুসলমান তারা হয় যারা মিথ্যা বলে না। মুসলমান তারা হয় যারা চুগলামি করে না। মুসলমান তারা হয় যারা ওয়াদা খেলাপ করে না। মুসলমান তারা হয় যাদের যারা আপনার আমানতের খেয়ানত করে না। তারাই হচ্ছে পৃথিবীতে সচ্চা মুসলমান। ইব্রাহিম বলছে আল্লাহ কথা দিয়েছি, কথা মোতাবেক ছাগলগুলো তাকে বুঝিয়ে আমরা বাড়ি চলে যাব। আমার আল্লাহ বলছে ইব্রাহিম, এ আমার নবী ইব্রাহিম পৃথিবীর জমিনে অন্য কোনো দুনিয়ার মানব ছিল না। ইব্রাহিম উনি হচ্ছে আমার ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম। কে ছিল উনি? জিবরাইল আলাইহিস সালাম। বলে ইব্রাহিম, তুমি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছো, পাস করেছো, অতএব তোমাকে আমার ফেরেশতা জিবরিল পরীক্ষা নিতে গিয়েছিল, তুমি পরীক্ষায় পাস করেছো। জোরে বলেন সুবহানাল্লাহ। দেখেন একজন মহিলা 500 টাকা মসজিদকে দান করেছে, সন্তান অসুস্থ। আল্লাহ ওই মহিলার দানকে কবুল ও মঞ্জুর করে নি। আল্লাহ তার সন্তানকে সুস্থতা দান করুন। দুনিয়ার জমিনে রোগ অসুখ বিসুখ থেকে হেফাজত করুন। আল্লাহ দুনিয়াবি মুসিবত দুনিয়াতে দাফন করে দিন। আসমানি বালা আল্লাহ আপনি আসমানে উঠিয়ে নিন। দুনিয়ার জমিনে ইসলামের ছাতলে শান্তিময় জীবন যাপনের তৌফিক দিন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। কি নাম? নারায়ে তাকবীর। দেখেছেন আমাদের ঈমান কতটা কমজোরি। আপনারা তো একদিন বলবেন আল্লাহু আকবার, আগামীকাল কেউ বলাবে? এই বলাবে আগামীকাল? বলাবে না। তো একদিন একটু শক্তিটা ব্যয় করুন।
এ আল্লাহর নাম নিতে গিয়ে শক্তি ব্যয় করবেন, ঈমান তাজা হবে, ঈমান মজবুত হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। জোরে লাগান তো নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। 5000 টাকার দাতা জিন্দাবাদ বলেন। চাচা এসে বলছে নাম বলতে হবে না, দিয়ে দিলাম। সন্তান সন্ততি পরিবার পরিজনের জন্য অনেক টাকা ব্যয় করেছি, 5000 টাকা যান মসজিদকে দিয়ে দিলাম। আল্লাহ আপনি তিনার দানকে কবুল করুন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। জিনার আত্মীয় স্বজন অন্ধকার করে তাদের কবরগুলোকে জান্নাতের টুকরা বানান, আল্লাহুম্মা আমিন। এই দেখেন চাচা এসে বলছে মৌলভী সাহেব 1000 টাকা আল্লাহর ঘর মসজিদকে আমিও দান করে দিলাম। আল্লাহ আপনি দান কবুল করুন, উদ্দেশ্যকে পূর্ণ করুন। আত্মীয় স্বজন যারা অন্ধকার করে তাদের কবরগুলোকে কুশাদা মানোয়ার করে দিয়ে আল্লাহ তাদের কবরগুলোকে জান্নাতের টুকরা বানিয়ে দিন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। 5000 টাকা চেয়েছিলাম, দেখেন আল্লাহর নবী বলছে শোনো দুনিয়ার জমিনে মইনুল 500 টাকা দান করেছে। আল্লাহ এই দানকে আপনি কবুল ও মঞ্জুর করুন। আল্লাহ খেতে খামারে বরকত দিন, হায়াতকে দারাজ করুন, ব্যবসা বাণিজ্যে বরকত দিন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। এ দুনিয়ার মুমিন মুসলমান মনে রাখবেন বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেন শোনো বান্দা, দুনিয়ার জমিনে যখন তোমরা আল্লাহর রাস্তায় ব্যয় করতে যাবে তোমাদের মধ্যে শয়তান আক্রমণ করবে, করে বলবে বান্দা 5000 টাকা দিস না, কারণ অনেক টাকা 5000 টাকা দিয়ে দিবি তুই, এই টাকা দিয়ে কতই না কাজ হবে। আমার আল্লাহ ওই সময় ফেরেশতাদেরকে বলে এ ফেরেশতারা দেখো আমার বান্দাকে আমি আল্লাহ বেহিসাব নিয়ামত দিয়েছি, আমি আল্লাহ কতই না নিয়ামত দিয়েছি। আমার কি নাম ভাই? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। সোহেল ভাই আমার এখানে এসে বলছে মৌলভী সাহেব 1000 টাকা। তা আমি বললাম পরে 1000 টাকা দিয়ে দেবে। বলে ঠিক আছে যান দিয়ে দেবো। এইরকম যুবক না থাক না, যুবকদের কারণে ইসলাম এত দূর এসেছে। আপনাকে বলে যাই ওই কথাটি, আল্লাহ আপনি এই যতজন দান করেছে সোহেল ভাই থেকে নিয়ে আরো যারা দান করেছে আল্লাহ তাদের দানগুলোকে কবুল ও মঞ্জুর করুন। আল্লাহ সকলের আশা আকাঙ্ক্ষাকে পূর্ণ করুন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আবু দাউদের হাদিসটা এইভাবে আছে, রাসূলুল্লাহ বলেন নারায়ে তাকবীর। হায় হায় হায়, জোরে বলেন না আল্লাহু আকবার। এমন জোরে বলবেন বাজারে যারা আছে তাদের কান চটকিতে লাগে গিয়ে, বুঝলেন? হযরতে বেলাল একা বলতো তো 3 কিলোমিটার যেত, তা আমরা এতই মানুষ মিলে 3 কিলোমিটার পারাতে পারা যাবে না? হ্যাঁ, দূরে দূরে আছে, যাক সঙ্গে মারবেন নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। 5000 টাকার দাতা জিন্দাবাদ বলেন। 2000 টাকা এখনি নগদ, 3000 টাকা বাকি। আল্লাহ তুমি তার দানকে কবুল ও মঞ্জুর করে নিয়ে হায়াতকে দারাজ করে দিন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। অসুখ বিসুখ থেকে হেফাজত করুন, পরিবার পরিজনের মধ্যে সুখ শান্তি দান করুন। আল্লাহ আত্মীয় স্বজন যারা অন্ধকার করে তাদের কবরগুলোকে কুশাদা মানোয়ার করে জান্নাতের টুকরা বানিয়ে দিন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। 2 জন ভাই পেয়েছি 5000 করে, আমি 5 জন নেব বলেছি, তো আমি চলে যাব একদম 40 নাম শুনিয়ে যাব। তারপরে আছে ইনশাআল্লাহ পরস্পর আসবে, তবে 40টা নাম তো আমি শোনাবো। 2 জনকে পেয়েছি। আবু দাউদের হাদিসে রাসূলুল্লাহ বলছেন আল্লাহ ফেরেশতাদেরকে বলে এ ফেরেশতা দেখো বান্দাকে আমি আল্লাহ অশেষ নিয়ামত দিয়েছি। বান্দা লাখ লাখ কোটি কোটি টাকা ও ইনকাম করেছে, ওতে ব্যাংক ব্যালেন্স করেছে, আর আজকে বসে বসে ভাবছে ওতে 5000 টাকা দিয়ে দেব। আল্লাহ বলে ও ফেরেশতা আমি বান্দাকে বেহিসাব দিয়েছি, এখন থেকে যদি ওই বান্দার মতো আমি আল্লাহ হিসাব করে তাকে দিই। ফেরেশতা বলে আল্লাহ তুমি যদি হিসাব করে বান্দাকে দাও, বান্দা দুনিয়াতে চলতে পারবে না, কারণ বান্দা দুনিয়াতে আপনার চলাফেরা করা সম্ভব হবে না। কারণ আমরা বিঘাতে রাই ফেলেছি, সরিষা কয় কিলো আর নেবেন কয় কিলো? হ্যাঁ, তাহলে 1 কিলো সরিষা ফেলে কুইন্টাল কুইন্টাল সরিষা আপনি নিয়ে আসছেন। আল্লাহ যদি বলে হিসাব করে 1 কিলো ফেলেছে, আমিও হিসাব করে 1 কিলো দিই, তাহলে সরিষা বনবে কেউ না কিছু হবে গো? তো ওই কথাটা আল্লাহর ফেরেশতাদেরকে বলে এ ফেরেশতা আমি আল্লাহ যদি হিসাব করি বান্দাকে দিতে গিয়ে, ফেরেশতা বলে আল্লাহ তুমি যদি বান্দাকে হিসাব করে দাও, বান্দা দুনিয়াতে বেঁচে থাকতে পারে না। তুমি বেহিসাব দান করো, অতএব বেহিসাব তুমি দিয়েছো বান্দাকে। আমার নবী বলে বান্দা বেহিসাব যখন আল্লাহর রাস্তায় ব্যয় করে, আমার আল্লাহ তাকে বেহিসাব দান করে। তাহলে আল্লাহর রাস্তায় দিতে গিয়ে কোনো কৃপণতা আছে?
আছে? নামাজ নাই, রোজা নাই, হজ নাই, জাকাত নাই, কিছুই নাই জীবনের আমাল। কিন্তু মনে রাখবেন সাদাকায়ে জারিয়া এটাও যদি করে যেতে না পারেন, মসজিদ এমন একটা জায়গা কিয়ামতের দিন সব নষ্ট হয়ে যাবে, ধ্বংস হবে, কিন্তু আল্লাহর ঘর মসজিদ ধ্বংস হবে না। আর একজন ভাইকে আমি চাইবো 5,000 টাকার দাতা মাত্র। অনেকে আছেন এখানে পারবেন দিতে, কিন্তু ভাবছেন 5,000 টাকা দিয়ে দেব মসজিদকে। হ্যাঁ, কিয়ামতের দিন ছেলেকে যখন বলবেন আপনি গিয়ে, ছেলে তোমার আব্বার হাসর হয়েছে, একটা নাকি কম হয়েছে, কটা? একটা। এ দেখেন আমার আর একজন ভাই এসে এখানে মসজিদকে 200 টাকা দান করেছে। ভাইয়ের দানকে আপনি কবুল ও মঞ্জুর করুন, ভাইয়ের হায়াতকে দারাজ করুন, মুসিবত থেকে হেফাজত করুন, আল্লাহুম্মা আমিন। আচ্ছা, মায়েদের তরফ থেকে 5 জন নাই একটা করে 1000 টাকা দেবে আল্লাহর ঘর মসজিদের জন্য, আমার জন্য বলছি না, মাত্র একটা করে 1000 টাকা 5 জন মাকে আমি চাইবো। কারণ পাক পাজাতেনের মধ্যে একজন আছে ফাতেমাতুজ জোহরা, জোরে বলেন কে আছে? আরে পাকি পাঞ্জাতো নে পাতা আমার হবে গো ছাতা, জোরে বলুন। কি নাম? 1000 মুর্তজা 1000 টাকা দান করেছে। আল্লাহ মুর্তজার দানকে আপনি কবুল করুন, যার সাথে জেনিয়াতে করে গেল দান কবুল করিয়ে নাও তুমি পাক সোবান। আরো দোয়া করি আমি দানকারীরও, কারণ সুখে শান্তি রেখো খোদা শান্তির জীবন। আরো দোয়া করি আমি দানকারীর জন্যতে, সুখে শান্তি রেখো খোদা দুনিয়া বিচে। আল্লাহুম্মা আমিন। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। বলেছিলাম 5,000 বলে 6,000 টাকা দেব, জিন্দাবাদ বলবেন না? আরো জোরে বলেন জিন্দাবাদ। আল্লাহ মসজিদকে 6,000 টাকা করেছে দান, এই দানকে কবুল ও মঞ্জুর করে নি। আল্লাহ তার কামাইতে বরকত দিন, অসুখ বিসুখ থেকে পরিবারকে হেফাজত করুন। আল্লাহ ব্যবসা বাণিজ্যে বরকত দিন, খেতে খামারে বরকত দিন। আল্লাহ হায়াতকে দারাজ করে দিন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। টাকা খুব কঠিন জিনিস, বুঝলেন? কারণটা হচ্ছে বাসে দেখেন যান যেতে কন্ট্রাক্টর যদি বলে 15 টাকা ভাড়া, ওই জায়গায় কন্ট্রাক্টর 20 টাকা বলে, তোকে মারবে না? মারবে না? 5 টাকার জন্য বলে চামড়া তিরিয়ে দেবে পিঠে তোর। বলে কেন? বলে 15 টাকা ভাড়া, তুই বলিস 20 টাকা ভাড়া, তাই 5,000 টাকা বের করা তো কঠিন আছে না? হ্যাঁ, যাক, কিন্তু বান্দা যারা আশিক হবে, মহাব্বত ভালোবাসার কাছে হাজার তো হাজার লাখো লাখো টাকা চলে যায়, জোরে বলেন। এই ভালোবাসার কাছে কোনো কিছু টিকে না। আল্লাহর ঘর মসজিদকে বান্দা ভালোবাসে, এই বলি 5 তো 5, 50,000 বান্দা দিয়ে দেবে, কোনো যায় আসে না। কিন্তু কন্ট্রাক্টরকে 5 টাকা দেবে? দেবে? 5 টাকা দেবে না। কিন্তু এখানে ভালোবাসার কাছে 5 লক্ষ চলে যাবে, তবুও বান্দা বুঝতে পারবে না। হ্যাঁ, এই কারণে 6,000 টাকা দিয়েছে। মায়েদের তরফ আমি 1,000 টাকা করে চেয়েছি, মাত্র 5 জন মা একটু চটচট করে দিদি দিয়ে যান। বেনামে একজনে 1,000 টাকা দিয়েছে, জিন্দাবাদ। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। 1,000 টাকার দাতা জিন্দাবাদ বলেন। আল্লাহ যে আশায় যে উদ্দেশ্যে দান করেছে, উদ্দেশ্যকে পূর্ণ করুন। আল্লাহ বিবি বাচ্চা নিয়ে দুনিয়ার জমিনে আল্লাহ সুখে শান্তি জীবন যাপন করার তৌফিক দেন। আল্লাহ দুনিয়াবি মুসিবত, আল্লাহ দুনিয়াবি বালা থেকে আপনি তাকে মুক্ত করুন। আত্মীয় স্বজন যারা অন্ধকার করে তাদের মুকিম ভাই এখানে এসে 200 টাকা দান করেছে। আল্লাহ মুকিমের দানকে আপনি কবুল ও মঞ্জুর করে নিয়ে হায়াতকে দারাজ করুন, মুসিবত থেকে আল্লাহ আপনি হেফাজত করুন। একজন ভাই আর 3 জন হয়ে গিয়েছে দেখেন, আর 2 জন নেব না। কয়জন হয়েছে গো? 5,000 কজন হয়েছে? আচ্ছা 5,000 2 জন হয়েছে, আর 6,000 হয়েছে একজন, তাহলে হলো 3 জন, 4 জন হয়েছে বাপ। আর একজন দিতে পারবেন না? যাক, আর একজন 5,000 টাকা বহু ব্যয় করেছেন। দেখেন, ছেলেকে গিয়ে বলবেন, এই ছেলে আমি তোর বাপ, মিজান হয়েছে একটা নেকি কম হয়েছে রে বেটা, একটা নেকি দে। ছেলে বলবে আমার বাপ বলে কেউ ছিল আমার জানাই ছিল না। এই ছেলে বলবে যাকে আপনি লাখ লাখ কোটি কোটি টাকার মাল দিয়ে যাবেন দুনিয়াতে, এই ছেলে বলবে আমার বাপ বলে কেউ ছিল জানাই ছিল না দুনিয়াতে। আর স্ত্রীর কাছে যাবে, স্ত্রী বলবে আমার তো বিয়েই হয়নি দুনিয়ায়, তুমি আর স্বামী কিসের? এ তাজ্জুব হয়ে বলবে, তাজ্জুব। মায়ের কাছে যাবে, মা বলবে পৃথিবীতে আমি কোন সন্তানের জন্ম দিইনি, তুমি আমার ছেলে কিসের? তাজ্জুব হয়ে বলবে মা
তুমি আমাকে লালন পালন করেছো, দুনিয়াতে জন্ম দিয়েছো তুমি আমাকে। সুবহানাল্লাহ। একজন 2000 টাকা দান করেছে। আল্লাহ এই দানকে আপনি কবুল ও মঞ্জুর করুন, হায়াতকে দারাজ করুন। মাকে দেখি বলবে, গো মা তুমি কি একটি নেকি তোমার ছেলেকে দিতে পারবে না? মা বলবে, আমার কোনো ছেলে ছিল না দুনিয়ায়। বাবার কাছে যাবে, বাবা একই কথা বলবে। শেষ পর্যন্ত ফিরে আসবে, নেকি যিনি দেবে উনি আমার কামলিওয়ালা কা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আরেকজন চাচা সেখানে টাকা, সুবহানাল্লাহ, 1000 টাকা, 500 টাকা নগদ, 500 টাকা বাকি। আল্লাহ চাচার দানকে কবুল করুন, চাচার হায়াতকে দারাজ করুন, দুনিয়াবি মুসিবত থেকে হেফাজত করুন। নারে তাকবীর। একজন আর একজন আমার মুসলমান দিনদার ইমানদার পরেজগার ভাইকে আমি দেখে নেব। 4 জন হয়ে গেছে, একজন 5000 টাকা দিয়ে দেন, ইনশাআল্লাহ সিরাতকে বাড়িয়ে দেব। একদম আজ এমন একটা অ্যাঙ্গেলে পৌঁছিয়ে দেব যেখানে কোরআন হাদিস এমন করে বেদগুলো আনতে পারিনি এখনো। ইনশাআল্লাহ বেদের মধ্যে চলে গেলে শুধু বেদের মধ্যে কিছুক্ষণ আমি থেকে যাব, বেরিয়ে যাব আবার আপনি কোরআন হাদিসের কাছে। তাই বলবো একজন আল্লাহর প্রেমিক, আল্লাহর বান্দার একজন 5000 টাকা নেব। ইব্রাহিম আলাইহিস সালাম তো ছাগল দিয়ে দিয়েছিল, আপনাকে ছাগল চেয়েছি গো, চাইনি। 5000 টাকা একটা ছোট্ট ছাগল হবে না গো? তাহলে দিতে কৃপণতা নাই। এই টাকা খোদার কসম বলছি, এই টাকা জমা থেকে যাবে। জোরে বলেন, কি থাকবে? হ্যাঁ, আপনার অ্যাকাউন্টে জমা থেকে যাবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, নারে তাকবীর, নারায়ে রিসালাত। আলহামদুলিল্লাহ। দেখেছেন যোগ্য ছেলে আইয়ুবকে বাবা রেখে গিয়েছে, বাবা দুনিয়া থেকে চলে গিয়েছে অন্ধকার করে। বাবার কথা স্মরণ হয়েছে, বসেছিল যে বাবা কত কষ্ট করে লালন পালন করেছে। অন্ধকার করে বাবা আল্লাহ সন্তান এসে তোমার ঘর মসজিদকে 5000 টাকা দান করেছে গো আল্লাহ। ছেলের দানকে কবুল করুন আল্লাহ, এটি তার বাবার জন্য সাদাকায়ে জারিয়া বানিয়ে দিন আল্লাহ। নবী বলেছেন যখন কোনো ছেলে বাবার জন্য দোয়া করে ওটার মধ্যে কোনো পর্দা থাকে না। এমন করে নবীজি সাহাবী আপনার এসেছে নবীর কাছে, এসে বলছে নবী গো আমার বাবা মা মারা গিয়েছে, আপনি বলুন কি করব। নবীজি বললেন, এ সাহাবী তোমার মায়ের জন্য সাদাকায়ে জারিয়া করো। জোরে বলেন সুবহানাল্লাহ। ওগো আল্লাহ সাদাকায়ে জারিয়া স্বরূপ বাবার জন্য করেছে আল্লাহ 5000 টাকা দান মসজিদকে। তার বাবার কবরখানাকে কুশাদা মানোয়ার করে দিন আল্লাহ, বাবার কবরখানাকে জান্নাতের টুকরা বানিয়ে দিন আল্লাহ। আল্লাহ বাবাকে আপনি জান্নাতুল ফিরদাউস নসিব করে দিন। এমন করে আরো আত্মীয় স্বজন জিনার অন্ধকার করে তাদের কবরগুলোকে কুশাদা মানোয়ার করে জান্নাতের টুকরা বানিয়ে দিন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। কথা মোতাবিক এবার শুনিয়ে দেব। কটা হয়েছিল বাপ? 22টা। এই দেখেন আরেকটা ছোট্ট ছেলে এখানে এসে মসজিদকে 100 টাকা দান করেছে। বাচ্চাটির ব্রেন কাল্লা আপনি প্রখার করে দিন, সুশিক্ষায় শিক্ষিত করুন, বাচ্চাটিকে দুনিয়াবি মুসিবত থেকে হেফাজত করুন। আল্লাহুম্মা আমিন বলে। বলতেছিলাম ইসমাইল আলাইহিস সালাম পর্যন্ত। ইসমাইল আলাইহিস সালামের বাবার নাম ছিল ইব্রাহিম আলাইহিস সালাম। ইব্রাহিম আলাইহিস সালামের বাবার নাম ছিল তারিক। তারিকের বাবার নাম ছিল নাকু। নাকুর বাবার নাম ছিল সারু। সারুর বাবার নাম ছিল রাউ। রাউর বাবার নাম ছিল তাতা। তাতার বাবার নাম ছিল আবির। আবিরের বাবার নাম ছিল সালেহ। সালের বাবার নাম ছিল মুস্তাফাজ। মুস্তাফাজের বাবার নাম ছিল শাম। শামের নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। 1000 টাকার দাতা আল্লাহ আপনি দানকে কবুল করুন, হায়াতকে দারাজ করুন। বলতেছিলাম আমি ওই জায়গাটাই হযরত আপনার শামের বাবার নাম ছিল সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। যোগ্য নাতি দুনিয়ার জমিনে রেখে গিয়েছে। এসে বলে মৌলভী সাহেব 1000 টাকা নানার জন্য মসজিদকে দান করে দিলাম। মৌলভী সাহেব একটু দোয়া করবেন। আরো কিছু টাকা যুবকের হাত দিয়ে এসেছে। আল্লাহ আল্লাহ তার নানার কবরখানাকে কুশাদা মানোয়ার করে করো আল্লাহ, কবরে জান্নাতের বিছানাকে আপনি বিছিয়ে দিন। এমন একটা করে যোগ্য নাতি পৃথিবীতে সব নানা রেখে যেতে পারে। আবু তালেব 500 টাকা আল্লাহ দানকে আপনি কবুল ও মঞ্জুর করুন। আল্লাহুম্মা আমিন। দেখেন দানে পড়ে থাকবো না, আপনারা দিয়ে যাবেন, দোয়া করবো, ওয়াজ চলবে। হ্যাঁ না, বারবার চাওয়াটা ভালো নয়। যারা আশিক প্রেমিক হবে তারা ইনশাআল্লাহ মসজিদকে দিতে কৃপণতা করবে।
না। বলতেছিলাম সামের বাবার নাম ছিল আল্লাহর নবী নূহ আলাইহিস সালাম। পৃথিবীর জমিনে নূহ আলাইহিস সালামের পিতাও ছিল, মাতাও ছিল। পবিত্র কোরআনে একটা সূরা আছে, সূরাটির নাম হচ্ছে সূরাতুন নূহ। আমার আল্লাহ পাক কোরআনুল কারীমে সূরা নবী নূহ আলাইহিস সালামের জীবনীমূলক আলোচনা করে দিয়েছে, একটা নয় দুটি নয়। আমার আল্লাহ পাক নূহ নবী আলাইহিস সালামের জিকির মোটামুটি 7টা সূরার মধ্যে করে দিয়েছে। এই দুনিয়ার মুমিন মুসলমান, নূহ নবী আলাইহিস সালামের পিতাও ছিল, মাতাও ছিল। কি নাম? নারায়ে তাকবীর। আব্দুস সালাম 500 টাকা দাতা আল্লাহ মসজিদকে দান করেছে। এই দানকে আপনি কবুল ও মঞ্জুর করে নিন। আব্দুস সালামের আল্লাহ সংসারে আপনি বরকত দান করুন, সংসারে উন্নতি দান করুন, হায়াতকে দারাজ করুন, মুসিবত থেকে হেফাজত করুন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। গভীর রাত্রি হয়েছে, সুবহানাল্লাহ। মেয়েদের তরফ থেকে এক বোঝা টাকা, কবুজা, এই দেখেন এক গাদা দিয়েছে গো, সুবহানাল্লাহ। মায়েদের জন্য দোয়া হবে না, হবে না? হ্যাঁ, তাহলে দুটি হাদিস মায়েদের জন্য বলে দিই নাকি? এদিন এসে বেনামে 500 টাকা দিয়েছে, আল্লাহ এই দানকে কবুল করুন। এবার মায়েদের জন্য একটা দুটি হাদিস বলি না, তারপর ওদিকে নাম ভুলবো না আমি। 40 পুঁজি যাব, আপনি গণেন চায় না গণেন, 40 তো হবেই। নাম ভুলবো না, নূহ নবী পর্যন্ত পৌঁছে দিয়েছি নাম, কিন্তু তারপরে আবার বলে দিচ্ছি, কারণ কালেকশন করলে এগুলো মধ্যে মধ্যে একটু ট্যাক্কাটা হয়, কিন্তু আমি ভুলবো না, আপনি ভুলে যাবেন, আমি ভুলবো না। আসি মায়েদের জন্য দুটি হাদিস বলি। এক গাদা টাকা পাঠিয়েছে দেনের আমার একজন ভাই 500 টাকা, আর একজন 500 টাকা। সুবহানাল্লাহ। একটু চটচট করে দেখেন, আপনারা চাইছিলাম 5000 করে 5 জন দিয়ে দিয়েছেন। জান্নাতুল ফিরদাউসে থাকার জন্য 5টা জিনিস দরকার। কটা জিনিস বাপ? কোথায় আছে, কি নাম? সুবহানাল্লাহ। দেখেন যোগ্য মেয়ে বাবা রেখে গিয়েছে দুনিয়ায়, আল্লাহ বাবার জন্য সে 1000 টাকা দান করেছে মেয়ে। আল্লাহ আপনি মেয়ের দানকে কবুল করে নিয়ে এটি বাবার জন্য সাদাকায়ে জারিয়া বানান। সকলে বলুন, আরো জোরে বলুন। নবীর কাছে একজন সাহাবী এসে ডুকরিয়ে ডুকরিয়ে কাঁদছে, বলে নবীজি দুনিয়াতে আমার বাবার মা নাই। আল্লাহ নবী বললেন, এ সাহাবী তুমি তোমার বাবার কবরের কাছে যাও, আল্লাহর কাছে একটু হাত তুলে দোয়া করো। ওই সাহাবী অঝরে কেঁদে বলল, নবী গো, ওগো আল্লাহর নবী, আমি বাচ্চা থাকতে আমার বাবা মা মারা গিয়েছিল। হকসে 1000 টাকা দান করেছে আল্লাহ, এ দানকে আপনি কবুল করুন। ওই মা এসে বলেছে বাবা নাই, বাবা চলে গিয়েছি। নবী বলেছিল, সাহাবী তুমি যে কোনো পুরাতন কবরকে বাবার কবর মনে করে জিয়ারত করে নাও, এটি তোমার বাবা মার যেন কবর জিয়ারত হয়ে যাবে। জোরে বলেন। দুটি হাদিস বলি মায়েদের জন্য। এক গাদা টাকা দিয়েছে মায়েরা। তারপরে জান্নাতুল ফিরদাউসে থাকতে গেলে 5টা আপনার জিনিস দরকার আছে। আমার আল্লাহ পাক পবিত্র কোরআন সূরা আলে ইমরানে বর্ণনা দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। যে 5টা জিনিস যদি আমি কারো মধ্যে আমি আল্লাহ পেয়ে যাই, তাকে জান্নাতুল ফিরদাউস সবচেয়ে বড় জান্নাতটা দান করব। এই 5টা বিষয় ইনশাআল্লাহ বলে দেব। আবুল 500 টাকা দান করেছে, আল্লাহ যে আসাতে যে নিয়াতে করে গেছে দান কবুলও করিয়ে নাও তুমি পাক সুবহান। আরো দোয়া করি আমি দানকারীর কারণ সুখে শান্তি রেখো খোদা শান্তির জীবন। আরো দোয়া করি আমি দানকারীর জন্যতে তুই আল্লাহ সুখে শান্তি রেখো খোদা দুনিয়া বিজেতে। আমি পাপী গুনাহগার কিবা দোয়া জানি, দানকারীর জন্য দোয়া করবে জান্নাত রানী মা ফাতেমা জননী। আরে দানকারীর পিতা গো মাতা সুখে রেখো কবরে, নূরের তাজ পরায়া মাওলা, নূরের তাজ পরায়া মাওলা, উঠায়ো রোজ হাসরে। জোরে বলুন। এমা দুটি হাদিস শোনো তোমাদের জন্য। আজ থেকে 1500 বছর আগে তোমাদের কোনো সমাজ স্থান ছিল না। পূর্বের বক্তা বলতেছিল, এই দাহিয়াতাল কালবি আপনার ছোট্ট ছোট্ট মেয়েদেরকে জিন্দা মরু খুঁড়ে দাফন করে দিত।
যিনি পরবর্তীতে আপনার রাসূলুল্লাহর চরণে এসেছিলেন। কারণ এই দাহিয়াতুল কালবি এত আপনার বাচ্চাকে কতল করেছিল। দুইজন, একজন ছোট্ট ছেলে দেখেন 200 টাকা করেছে দান। আল্লাহ বাচ্চাটির ব্রেনকে আপনি প্রখার করে দিন। আল্লাহ বাচ্চাটিকে জিন শয়তানের কুনজর থেকে হেফাজত করে রাখুন। বাচ্চাটিকে সমস্ত সুখ থেকে হেফাজত করুন আল্লাহ। এমন করে সুশিক্ষায় শিক্ষিত বানান। সকলে বলুন আল্লাহ আমিন। আর একজন ভাই এসে 500 টাকা করেছে দান। এই দান আল্লাহ আপনি কবুল ও মঞ্জুর করুন। আর একজন ভাই এসে এখানে 100 টাকা করেছে দান। এই দান আল্লাহ আপনি কবুল ও মঞ্জুর করুন। উদ্দেশ্যকে পূর্ণ করুন আল্লাহ। তোমার ঘর মসজিদকে যেহেতু দিয়েছে আল্লাহ, তারা অন্য জায়গায় দান করেন আল্লাহ। বড় কষ্টের টাকা তারা এসে আল্লাহকে দিয়ে দেয় তোমার ঘর মসজিদ আল্লাহ। এগুলি সকলের জন্য নাজাতের কারণ বানিয়ে দিন। আর একজন ভাই এসে এখানে 500 টাকা দান করেছে, আল্লাহ ভাইয়ের দানকে আপনি কবুল করুন। আর একজন চাচা এখানে এসে আল্লাহ বড় কষ্টের টাকা রব্বুল আলামিন থাকতে পারে না, কারণ তোমার ঘর মসজিদের কথা শুনে 1200 টাকা দান করেছে আল্লাহ। এই 1200 টাকা দান কবুল করে নিয়ে এটি তার জন্য নাজাতের কারণ বানান আল্লাহ। কবর আযাব থেকে হেফাজত করে রাখবেন। আত্মীয় স্বজন যারা অন্ধকার করে চলে গিয়েছে তাদের কবরগুলোকে কুশাদা মানোয়ার করে জান্নাতের টুকরা বানিয়ে দিন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। এ মা, তোমাদের কোন সমাধিস্থান ছিল না, মরু খুঁড়ে খুঁড়ে দাফন করে দিত। আর তাই আমি বলতে চাই, আপনার রাসূলুল্লাহ দেখলেন আরবের মরুভূমিতে মেয়েদেরকে জিন্দা দাফন করা হয়, তাদেরকে দাসীর মতো ব্যবহার করা হয়। কোন জ্যোতিষী, কোন মনুঋষি, কোন সমাজবিদ এমন করে পৃথিবীতে কোন জ্ঞানী গুণী এসে মা তোমাদের স্থান করে দিতে পারেনি গো। তোমাদেরকে সমাজের উন্নত শিখরে কেউ আরোহণ করাতে পারেনি। নবীজি আমার এসে দেখলেন তাদেরকে জিন্দা দাফন করা হয়, দাসীর মতো তাদের সঙ্গে আচরণ করা হয়। আমার নবী বললেন, এ মা, তোমাদের সম্মান যতদিন পর্যন্ত আমি ফিরিয়ে দিতে না পারবো, আমি নবীজি দুনিয়া থেকে যাব না। আল্লাহর নবী তাই বলছেন, শোনো, রাগিমা আনফুহু, রাগিমা আনফুহু, রাগিমা আনফুহু। নবী বললেন তাদের নাকগুলি ধুলাই দূষিত হোক, তাদের নাকগুলি ধুলাই দূষিত হোক। একজন সাহাবা বলছে, কিলামান ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি এমন কথা আপনি কারে বলেন? নবী বললেন, শোনো, ক্বালা মান আদরাকা ওয়ালিদাইহি ইনদাল কিবারু আহাদুহুমা আও কিলাহুমা। পৃথিবীর জমিনে যারা বুড়া বাপ মা পেল, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, পারোলা বেওয়া দেখেছেন, 10 কেজি ভুট্টা আর 1 প্যাকেট সিমেন্ট। নারায়ে তাকবীর, আরো জোরে বলুন আল্লাহু আকবার। নারায়ে রিসালাত। আল্লাহ এ দানকে আপনি কবুল করুন। মায়ের এমন করে মায়ের উদ্দেশ্যকে আপনি পূর্ণ করুন। যে আশায় যে নিয়াত করে আল্লাহ তোমার ঘর মসজিদকে করেছে দান, আশা উদ্দেশ্য নিয়াতকে আল্লাহ আপনি পূর্ণ করুন। যারা আত্মীয় স্বজন অন্ধকার ঘরে তাদের কবরগুলো আল্লাহকে জান্নাতের টুকরা বানান। এমন করে দুনিয়া বিবালা দুনিয়ায় দাফন করুন। আসমানি বালাক আসমানে উঠিয়ে নিন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন বলেন। নবী বললেন, শোনো, বুড়া পিতামাতা পেল, জান্নাত পেল না, তারা ধ্বংস হয়ে যাক। নবীজি বলল, শোনো, তোমরা কোনো না কোনো নারীরই পৃথিবীতে সন্তান। আল্লাহ নবী বললেন, যে ব্যক্তিটা মায়ের খিদমত করে জান্নাত পেল না, ওই ব্যক্তিটা দুনিয়ার জমিনে ধ্বংস হয়ে যায়।